সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা যে যেখানে বসে আমার এই ক্লাসটি দেখছো, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ তোমাদের আমি একটি ব্যতিক্রমধর্মী ক্লাস উপহার দিতে চাই। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো তোমরা ঝটফট খাতা কলম রেডি করে আমার ক্লাসটি উপভোগ করো এবং এই বার্ষিক পরীক্ষায় আমি সমাধানের যে অধ্যায় আছে তোমাদের পঞ্চম অধ্যায়ের, সেই সমাধান নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করছি তোমাদের সমাধানের যত সমস্যা আছে আমার এই ক্লাসটি তোমরা যারা দেখবে সবাই উপকৃত হবে। তো দেখো, সমাধানের অধ্যায়ে আমরা 12 দাগ থেকে 23 দাগ পর্যন্ত কিছু অঙ্ক দেখছি। ক্লাস 6-এ তোমরা যারা তোমরা বীজগণিত দেখে অনেকেই ভয় পাও। বীজগণিত কিন্তু সবচেয়ে সোজা হলো বীজগণিত। অনেকে ইংরেজি অক্ষর দেখে তোমরা হয়তো একটু ভীত হয়ে যাও। তো দেখো, আজকে এই ক্লাসটা তোমরা যারা দেখবে তোমাদের অবশ্যই কিন্তু উপকৃত হবে। আমি প্রথম অঙ্কটা দেখো, এটা হচ্ছে 12 দাগের অঙ্ক। x + 4 = 13। দেখো, প্রথমেই বলে নেই, সমাধান করতে হলে কিছু কিছু নিয়ম আছে। x গুলো থাকবে বা আমার এক পাশে আর সংখ্যাগুলো থাকবে এক পাশে। তারপরে আমরা এটা যদি যোগ থাকে, সমাধানের এই পাশে যদি যোগ থাকে তাহলে সমান সমানের এই পাশে গেলে কি হবে? বিয়োগ হবে। এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আর যদি কিনা এই পাশে কোনো সংখ্যার বিয়োগ থাকে, সমান সমানের এই পাশে আসলে যোগ হবে। অর্থাৎ যোগ থাকলে ওপাশে গেলে বিয়োগ, বিয়োগ থাকলে ওপাশে গেলে যোগ। আর এপাশ থেকেও ঠিক সেরকমই, যদি এপাশে বিয়োগ থাকে এপাশে আসলে যোগ হবে, এপাশে যদি যোগ থাকে এপাশে আসলে বিয়োগ হবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে দেখো, বা x = এপাশে আছে কত? 13। এপাশে ছিল কি? প্লাস। তাহলে এই প্লাস এপাশে গিয়ে কি হবে? -4। অতএব x = 4 আছে কত হলো? 13। 9 আর 4 13। তাহলে কত হবে? x = 9। এটা হচ্ছে অ্যানসার। সহজ না কঠিন বলো তো? ঠিক এইভাবে দেখো, আমি এখানে আজকে তোমাদের দেখি কতটুকু অঙ্ক করানো যায়। পরের অঙ্কটা আছে, দেখো তোমরা কি বুঝতে পেরেছো? পরের অঙ্কটা দেখো, x + 5। এগুলো সব একই নিয়মের অঙ্ক। x + 5 = 9। তাহলে বা x এই সমান সমান দিলাম এই পাশে, এই সমান সমানের পাশে কি আছে? 9 আছে। এই +5 এই পাশে গিয়ে কি হবে? -5। বা x = 5 আছে কত হলো? 9 4। অর্থাৎ x = 4। এটা হচ্ছে অ্যানসার। বুঝতে পেরেছো? এবার দেখো আরেকটা y এর একটা অঙ্ক, y দিয়ে 14 দাগে দেখো, y + 1 = 10। বা y = 10 - 1। এই 10 দিলাম এখানে, এই প্লাস চিহ্ন এই পাশে এসে কি হয়ে গেল? মাইনাস। বা y = 9। অতএব y = 9। এটা হচ্ছে অ্যানসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবই কিন্তু একই ধরনের অঙ্ক। তোমরা কি বুঝতে পেরেছো যে এই অঙ্কগুলো কিন্তু সব একই ধরনের? আমরা একটু ব্যতিক্রম একটা অঙ্ক করব। দেখো 15 দাগের অঙ্কটাও দেখো, এই 15 দাগ, 16 দাগ, 17 দাগ সবগুলোই একই। তো 16 দাগেরটা আমি করাই। z + 3 = 15। বা z = 15 - 3। বা z = 3 আছে কত? 3 হলো 5 2 12। তাহলে z = 12। এটা হচ্ছে অ্যানসার। পারবে তো তোমরা? আশা করছি অবশ্যই পারবে। এবার আমরা দেখো দুই সংখ্যার একটাই করি। 17 দাগে 18 দাগের অঙ্কটা দেখো, 18 দাগ।
2x plus 1 equal to 9। দেখো 2x plus 1 equal to কত 9। আমি তোমাদের বলেছিলাম x গুলো থাকবে একপাশে, সংখ্যাগুলো থাকবে একপাশে। এখানে আছে কি বা 2x equal to এই 9 দিলাম এখানে, এই প্লাস আর এই পাশে গিয়ে কি হবে মাইনাস হবে, বা 2x equal to 9 আছে কত হলে 1 আছে কত হলে 9 8 হলে, বা x equal to 8 বাই কত, এটার সাথে কি সম্পর্ক ভাগের সম্পর্ক, 2 4 দুগুণ 8, অতএব x equal to 4। এটা হলো অ্যানসার। শিক্ষার্থী বন্ধুরা সহজ না কঠিন মনে হচ্ছে? অবশ্যই সহজ এই অঙ্কগুলো। তারপরে দেখো তোমাদের কি তোলা হয়েছে? আমি মুছে দিলাম অঙ্কগুলো। দেখো তারপরের অঙ্কতে আমরা চলে যাই। এর পরের অঙ্ক হচ্ছে 19 দাগের অঙ্ক 19। তোমাদের আজকে এই সব অঙ্কগুলি আমি করিয়ে দেব। 4x - 5 = 11, বা দেখো x এর পাশে x আছে, তাহলে কি 4x = 11 মানে 11, আর এর পাশে মাইনাস আছে, তাহলে সমান সমানের এই পাশে চলে যাবে, এই পাশে চলে যাবে, তাহলে কি হবে +5, বা 4x = 16, বা x = 16/4, x = 4। অতএব x = এটা হচ্ছে 4 হলো অ্যানসার। ঠিক আছে? অনেক সময় তোমরা শুধু ভাগ করেও দিতে পারো, কাটাকাটি না করে। 20 দাগের টা দেখো, 20 দাগ 3x - 5 = 17। এটা তোমরা করো তো, দেখি কেমন পারো। প্রথমে কিসের মান বের করতে হবে? কোনগুলো রাখতে হবে একপাশে? x গুলো একপাশে রাখতে হবে, তাই তো? তাহলে 3x = 17 - 5 এর পাশে কি হবে +5, 3x = 22। অতএব x = 22/3। কাটাকাটি কি করা যায় বা ভাগ করা যায়? এটা কিন্তু ভাগ করা যায় না, এটাই কিন্তু অ্যানসার। অতএব x = 22/3। তোমরা অনেকে মনে করবে যে তোমাদের অঙ্ক মনে হয় ভুল হয়ে গেছে, কাটাকাটি করা যাচ্ছে না। এটা কিন্তু খেয়াল করছো তোমরা, এটা কিন্তু ভাগ করা যাচ্ছে না, অতএব এইভাবে রেখে দিবা। তারপরে দেখো এইবার অঙ্কটা একটু বড় অঙ্ক, 21 দাগের অঙ্কটা 7x - 2 = x + 16। এইবার তোমরা কি একটু ঘাবড়ে যাচ্ছ নাকি? দেখো এখানে x আছে, এখানেও x আছে। আমি বলেছিলাম কি x গুলো একপাশে আর সংখ্যাগুলো একপাশে, ঠিক আছে? বা 7x, এই দেখো সমান সমানের এই পাশে x আছে, তাহলে এই সমান সমানের এই পাশে আসলে কি হবে বিয়োগ হবে, বিয়োগ x = 16, এখানে -2 আছে, এই পাশে আসলে কি হবে +2, বা 7x এর থেকে একটা x চলে গেলে থাকবে 6x = 18, বা x = 18/6, 3 × 18। অতএব x = 3। এটা কিন্তু অ্যানসার। শিক্ষার্থী বন্ধুরা কি সহজ না কঠিন? অবশ্যই সহজ। খেয়াল করো, তাহলে কি আমি মুছে দেব? এবার 23 দাগের অঙ্কটাও ঠিক দেখো, একেবারে সেম। 2x + 9 = 3। এটা আর করার চাচ্ছিলাম না। 2x +
9 ইকুয়াল টু 3, বা এগুলো 23 দাগের অঙ্ক 2x ইকুয়াল টু 3, আর এই 9 এর পাশে গেলে কি হয়ে যাবে -9, 2x বা 2x ইকুয়াল টু -6। কেন বলো তো? বড় সংখ্যার আগে কি আছে আমাদের? বড় সংখ্যার আগে মাইনাস আছে, এই জন্য -6 হয়ে গেছে। এবার আমি তোমাদের বলেছিলাম এর সঙ্গে এর কি সম্পর্ক? ভাগের সম্পর্ক, বা x ইকুয়াল টু -6/2 বা x ইকুয়াল টু কত -3। এটা কাটাকাটি করলে কত হয়? 3 হয়। অতএব x ইকুয়াল টু -3, এটা হচ্ছে অ্যানসার। কি পারবে তো তোমরা? এরপরে সমীকরণ গঠন করে সমাধান করো। আজকে আমি তোমাদের দেখি 30 দাগ পর্যন্ত অঙ্কগুলো করিয়ে দিতে পারি কিনা। খেয়াল করো, এই অঙ্কগুলো খুবই সোজা। এই অঙ্কগুলো আবার প্রমাণও করা যাবে যে তোমার অঙ্কের উত্তরটা মিলেছে কিনা। তো দেখো, মন দিয়ে তোমরা একটু খেয়াল করো। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে? তাই তো এখানে আছে, কিন্তু সেই সংখ্যাটা দেয়া নেই। আমরা কিন্তু ছোটবেলায় কিন্তু এই সংখ্যাগুলো খেলতাম, যে মনে মনে একটা সংখ্যা ধরো তো, তার থেকে 5 বিয়োগ করো তো, তারপরে তার ডাবল করো, এরকম ভাবে আমরা অঙ্ক করতাম না? ঠিক সেই ধরনের একটা অঙ্ক। দেখো, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে, তাই তো? দাগ নাম্বার হচ্ছে 24। দেখো, তাহলে আমরা লিখবো কি? সমাধান। আগে লিখবো সমাধান। মনে করি সংখ্যাটি সমান x, ঠিক আছে? প্রশ্ন মতে কি বলছে এখানে? কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তার মানে এর দ্বিগুণের সঙ্গে, তাহলে x গুণ 2 এর সঙ্গে কত যোগ করলে? 6 যোগ করলে যোগফল কত হবে? 14 হবে। সরি, ইংলিশে যদি বলো তোমরা, কোন সংখ্যার সঙ্গে 6 যোগ করলে যোগফল 14 হবে, তাই তো? আমরা যেহেতু বীজগণিত করছি। বা এখানে x এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 2x প্লাস 6 ইকুয়াল টু 14, বা 2x ইকুয়াল টু 14, এই পাশে ছিল প্লাস, এই পাশে কি হবে? -6, বা 2x ইকুয়াল টু 8, x ইকুয়াল টু 8/2, x ইকুয়াল টু 4। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে এইটা কিন্তু আবার তোমরা এর শুদ্ধি পরীক্ষাও করতে পারো, অর্থাৎ তোমার অঙ্কটা হয়েছে কিনা তুমি পরীক্ষার সময় কিন্তু নিজে নিজেও টেস্ট করতে পারো। কিভাবে? দেখো, যেখানে x এর মান x সমান বেরিয়েছে 4, তাহলে আমরা যদি এখানে 4 ধরি, তাহলে কত হয়? 4 দুগুণে 8, 8 আর 4 14, 14 কি হয়েছে বলো তো? তাহলে কি মিলছে না বলো? তোমরা নিজেরাও কিন্তু এটা শুদ্ধি পরীক্ষা করতে পারবে পরীক্ষার সময়। অর্থাৎ x এর স্থানে x এর মানটা বসিয়ে দিলে কিন্তু তোমার সেই 14 কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। তো দেখো, পরের অঙ্ক চলে যাব আমরা। 25 দাগে দেখো, 25 দাগ। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে? দেখো, আমি আবারও লিখে নিলাম। মনে করি সংখ্যাটি সমান x। প্রশ্ন মতে সেই সংখ্যা থেকে 5 বিয়োগ, তাহলে x বিয়োগ 5 অর্থাৎ 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 11, মানে 11 হবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে বা x এর মান বের করব আমি। এই পাশে আছে কত? 11 আছে, এই পাশে বিয়োগ 5 আছে, এই পাশে কি হবে? প্লাস 5, তাহলে x ইকুয়াল টু কত? 16। ঠিক আছে? এইবার দেখো তোমরা, এর সঙ্গে আমি বলেছিলাম শুদ্ধি পরীক্ষা করতে গেলে x এর স্থানে এখানে 16 বসিয়ে দেখো, 16 বিয়োগ 5 কত? 11 হয়। তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়েছে। যদি কিনা আমি এখানে 12 দিতাম, তাহলে কি আমার অঙ্কটা কি হতো? হতো না। তাহলে ঠিক এইভাবেই তোমরা করবে অঙ্কগুলো।
এর পরেরটা দেখো, এর পরের অঙ্কটা চলে যাই আমরা। কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে? তাহলে সেই সংখ্যাটা কিন্তু আমার দেয়া নেই। তাহলে মনে করি সংখ্যাটি সমান x। তাহলে কোন সংখ্যার 7 গুণ, অর্থাৎ x এর 7 গুণ কত হবে? সমান সমান 21 হবে। বা 7x ইকুয়াল টু 21, বা x ইকুয়াল টু 21/7, 3 7 21, x ইকুয়াল টু, এটা হচ্ছে অ্যানসার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো 26 দাগ পর্যন্ত কিন্তু আমাদের শেষ। আর মাত্র 4টা অঙ্ক করাবো তোমাদের। 30 দাগ পর্যন্ত আজকে তোমরা দেখে নাও। পরের ক্লাসে কয়েকটা সৃজনশীল অঙ্ক আছে 2টা। এই সৃজনশীল অঙ্কগুলো সহ বাকি অঙ্কগুলো কিন্তু আমি করিয়ে দেব। খেয়াল করো, কোন সংখ্যার 4 গুণের সঙ্গে 3 যোগ করলে যোগফল 23 হবে? তাহলে কি মনে করি সেই সংখ্যাটি সমান x ধরলাম। কোন সংখ্যা 4 গুণ, তাহলে x গুণ 4, 4 গুণের সঙ্গে কত যোগ করতে হবে? 3 যোগ করতে হবে। যোগ করলে কত হবে? 23 হবে। বা 4x প্লাস 3 ইকুয়াল টু 23, বা 4x ইকুয়াল টু 23 বিয়োগ 3, 4x ইকুয়াল টু কত হয়? 23 থেকে 3 চলে গেলে অতএব x ইকুয়াল টু 20, অর্থাৎ 20/4, 4/4 20, x ইকুয়াল টু 5। এটা হচ্ছে অ্যানসার। তোমরা কি পারবে? আর আরেক দুটো অঙ্ক আছে আমাদের, এই দুটো অঙ্ক করাবো আজকে, তারপরে তোমাদের কাছ থেকে বিদায় নেব। তোমরা বাসায় কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে অঙ্কগুলো। তারপরে অঙ্ক দেখো, কোন সংখ্যার 5 গুণের সাথে 3 যোগ করলে, 5 গুণের সাথে ওই সংখ্যার 3 যোগ করলে যোগফল 32 হবে? সংখ্যাটি কত? তাহলে মনে করি সংখ্যাটি সমান x, তাই তো? 5 গুণের সঙ্গে 3 যোগ, তার মানে 5 গুণ, x এর 5 গুণ যোগ কত? 3, যোগ করলে যোগফল কত হবে? 32 হবে। বুঝতে পেরেছো? বা 5x প্লাস 3 ইকুয়াল টু 32, বা কত হয়? 5x ইকুয়াল টু 32 থেকে 3 চলে গেল। কোন সংখ্যার 5 গুণের সঙ্গে ওই সংখ্যার 3 গুণ, অর্থাৎ এখানে 3 গুণ যোগ করতে হবে। তাহলে হবে 8x ইকুয়াল টু 32, বা x ইকুয়াল টু 32/8, 4/32, x ইকুয়াল টু 4। আমি ভেবেছিলাম ওখানে 3 গুণ নেই, 3 গুণ হবে, মানে 5 গুণের সঙ্গে 3 গুণ যোগ করলে 32 হবে। তাহলে 5 গুণ আর 3 গুণ 8 গুণ, 8 গুণ সমান কত? 32। অতএব x ইকুয়াল টু কত? 4। এটাই কিন্তু অ্যানসার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লাস্টের অঙ্ক চলে এসেছি। এটা 29 দাগ করাবো এবার। দেখো 29 দাগের অঙ্কটি দেখো, কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে? তাহলে 4 গুণ 4 গুণ x বিয়োগ করতে হবে কত? ওর সঙ্গে দ্বিগুণ 2 গুণ x বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 24 হবে, তাই তো? তাহলে 4x বা 2x 24, 4টা x এর সাথে 2টা x চলে গেলে কত থাকে? 2x ইকুয়াল টু 24, বা x ইকুয়াল টু 24/2, 12 24, x ইকুয়াল টু 12। আশা করছি তোমরা সকলেই কিন্তু অঙ্কগুলো পারবে। এবার 30 দাগের অঙ্কটি করিয়ে আমি আজকের মতো বিদায় নেব তোমাদের কাছ থেকে। 30 দাগ দেখো,
একটি কলমের দাম যত টাকা তার থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত? তাহলে মনে করি কলমটির দাম x টাকা। প্রশ্ন মতে x বিয়োগ 2 সমান 10, ঠিক আছে? বা x equal to 10 দেখো এই পাশে আসলে তাহলে কি হবে? মাইনাস আছে, তাহলে এই পাশে আসলে প্লাস হবে, বা x equal to 12। এটা হচ্ছে অ্যানসার। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমাদের আমি সমাধান নিয়ে আলোচনা করলাম। এই সমাধানের তোমরা প্রত্যেকটি অঙ্ক আবার বাসায় একবার করে প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আমি তোমাদের 31 থেকে 35 দাগ পর্যন্ত যে বড় অঙ্কগুলো এবং বার্ষিক পরীক্ষায় অবশ্যই এখান থেকে একটা অঙ্ক আসবেই আসবে, সেই অঙ্কগুলো আমি করিয়ে দেব। তো তোমরা সকলেই ভালো থাকো এবং অঙ্কগুলো বাসায় একবার করে প্র্যাকটিস করবে। আর যদি সমস্যা হয় আগামী ক্লাসে তোমরা আমাকে নক করবে, আমি তোমাদের সমাধান করে দেব এই বিষয়গুলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো।